কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি। কোটা সংস্কারপন্থীদের 24 ঘন্টায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। মামলা চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে, জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। এখনো পানিবন্দী লাখো মানুষ। পানি নামার সাথে সাথে বাড়ছে দুর্ভোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ বিষয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। রবিবার বিকেলে গণভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিস্তা প্রকল্পের কাজ ভারতের পাওয়া উচিত বলেও মনে করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, একবার এ ধরনের আন্দোলন হয়েছিল, সে সময় কোটা বাদ দিয়েছিল সরকার, কিন্তু দেখা গেল গত বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে 2 জন আর পুলিশে মাত্র 4 জন নারী সুযোগ পেয়েছেন। শেখ হাসিনা আরও বলেন, আদালতে যখন কোনো রায় হয় তখন কিছু করার থাকে না। কোর্টের বিষয় কোর্টেই সমাধান হতে হবে। কোটা বিরোধীরা আইন আদালত মানছে না, সংবিধান চিনছে না, এমনকি সরকার কিভাবে চলে তার কোনো ধারণা তাদের নেই। তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করলে, পুলিশের উপর আক্রমণ করলে আইন আপন গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে হাতে নাতে ধরা পড়লে ব্যবস্থা নেওয়া চলবেই। দুর্নীতির ক্ষেত্রে আপন পর দেখে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফাঁস হওয়া প্রশ্নের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে, দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। এর আগে বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। 2041 সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। 2021-22 অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল 77টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা 2013 অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট 32টি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে 2021-22 অর্থ বছরের জন্য প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হচ্ছে। এছাড়া সব খাতের মধ্যে হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি দেয়া হয়। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তারা। সেই সাথে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়, নইলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রাও করেছে তারা। জাহাঙ্গীর আলম ও আড়াই বাবুলের ক্যামেরায় তোলা ছবিতে ফরুক বাবুকে সঙ্গে নিয়ে পদযাত্রার আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা 12টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি, চারুকলা, শাহবাগ মোড় হয়ে পদযাত্রা এগোতে থাকে মৎস্য ভবনের দিকে। শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও বিনা বাধায় তা অতিক্রম করে তারা। মৎস্য ভবনের সামনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগোলে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। এই সময় সচিবালয়ের সামনে সড়কে বসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন। পদযাত্রার শিক্ষার্থীদের 0 পয়েন্টে আটকে দেওয়া হলে সেখান থেকে 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও 0 পয়েন্ট এলাকায় মূল সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। ধীরে ধীরে পদযাত্রার মিছিলটি মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তার সামরিক সচিবের কাছে দেয়। বঙ্গভবন এলাকা থেকে বেরিয়ে গুলিস্তান চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক নন। 24 ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি। নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলা দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারেরও দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলনে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের উপর চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। আন্দোলনকারীরা আলটিমেটাম দিলেও কোনো লাভ হবে না জানিয়ে তিনি বলেন, মামলার মেরিট থাকলে মামলাটি চলবে, আর যদি মেরিট না থাকে তবে মামলা চলবে না। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। পুলিশের উপর হামলার ঘটনায় কারা উস্কানিদাতা, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, না বুঝে তারা আন্দোলনের নামে সড়ক অবরোধ করছে। সবকিছু এখন বিচার বিভাগের হাতে বলেও জানান আসাদুজ্জামান খান। লোকেরও অভাব থাকবে না এবং সেই ধরনের যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় গণপদযাত্রা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রাম মহানগরীর 16 শহর রেল স্টেশনে জমায়েত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। পরে সেখান থেকে শুরু হয় পদযাত্রা। মহানগরীর 2 নম্বর গেট, জিসি, ওয়াসামোড়, কাজীর দেউরি ও সিনেমা প্যালেস হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় তারা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মালিকের হাতে রাষ্ট্রপতি বরাবর দেয়া স্মারকলিপি হস্তান্তর করে শিক্ষার্থীরা। কোটা নিপাত যাবে, সাধারণ ছাত্রছাত্রীরা মুক্তি পাবে। যতক্ষণ না আমাদের দাবি আদায় হয় ততক্ষণ চলবে। অধিকার আদায় ছাড়া আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। আমাদের উপর যতই হামলা হোক না কেন, যতই মামলা হোক না কেন, আমরা কখনো রাজপথ থেকে সরে যাব না। সরকার যতদিন পর্যন্ত আমাদের আন্দোলনটা মেনে নিবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 8 কিলোমিটার পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে তারা। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে। 24 ঘন্টার মধ্যে জরুরি বৈঠক ডেকে কোটা সংস্কার এবং ঢাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের শিক্ষার্থীরাও। নয়তো অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুমকি দেয় তারা। আন্দোলনকারীরা বেলা 11:30 থেকে গণপদযাত্রা শুরু করে। এক পর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে জেলা প্রশাসক শহীদুল ইসলামের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে গণপদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় তারা। কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগরীর পুলিশ লাইন্সে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পদযাত্রা করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যায়। তারা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারকলিপি দেয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা জড়ো হন। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রংপুরে পদযাত্রা, স্মারকলিপি পাঠ ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে পদযাত্রাটি বের হয়ে নগরীর মডার্ন মোড়ের বটতলায় গিয়ে শেষ হয়। পরে স্থানীয় টাউন হল থেকে শিক্ষার্থীরা পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। বগুড়ায় শহরের 7 মাথায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। এছাড়া খুলনা, নাটোর, শরীয়তপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুর 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমে থাকতে চায় না, তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে জানান তিনি। এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থ মন্ত্রণালয় এমন ভুল কিভাবে করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জিনাত হুদা বলেন, আন্দোলন করছে সাধারণ শিক্ষকরা, তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কিনা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী বলেন, যাদের ভুলের জন্য শিক্ষাঙ্গনে এত অস্থিরতা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিজয় সরণী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণের ঘটনায় কেন্দ্র সচিব সহ 6 জনকে অভিযুক্ত করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্তরা হলেন কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শিবশঙ্কর, পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নোমান, সহকারী অধ্যাপক শহীদুল্লাহ আজাদ, প্রভাষক ফারজানা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, একজন পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার কলেজটিতে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নৈবেত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করার সময় দেয়া হয় দ্বিতীয় পত্রের প্রশ্ন। ওইসব প্রশ্নপত্র ফেরত নেয়ার 1.5 ঘন্টা পর ট্রেজারি থেকে প্রথম পত্রের প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়। ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। নামছে পানি, বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও পানিবন্দী লাখো মানুষ। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম। এদিকে সিলেটে বন্যার পানি নামার সাথে সাথে জেগে উঠছে ক্ষত, ঘুরে দাঁড়ানোর সংগ্রামে বানভাসীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে 16টি নদ নদীর পানি কমেছে, তবে বিপদসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি। এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার, চরম দুর্ভোগে বানভাসীরা। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি তীব্র সংকটে তারা। জেলা প্রশাসকের পক্ষ থেকে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও কয়েকটি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে।
পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। 5 উপজেলার 34টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। যে জায়গা আছে এই জায়গা যদি আমাদের চলে যায় তাহলে আমাদের থাকার কোনো জায়গা থাকবে না। কারণ হইতেছে সবারই দুই একশো করে জায়গা আছে, আমরা একবারে নিঃস্ব হয়ে যাব। আজ 9টা 10টা দিন হলো একজনের ঘরে একদিন শুইতেছি, ছেলে মেয়ে জামাই কোনখানে আছে সেটা কোনো ভেদাভেদ নাই। এমন ভাঙ্গুরি লাগছিল, ঘর দুয়ার টাইলা কিছু সরান যায় না, মানে 15টা ঘর দুয়ার, আমাদের তাঁত খেতের বাড়ি সব জিনিসপাতি গুজে 5টা 6টা ঘর নদীর বেঁচে চলে গেছে। টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনো কমেনি। দুর্ভোগ কাটছে না বানভাসীদের। বন্যার কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের 72টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ইতিমধ্যে 800 মেট্রিক টন চাল, 15 লক্ষ টাকা ক্যাশ এবং শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দগুলো থেকে প্রয়োজন মোতাবেক প্রত্যেকটা উপজেলায় বন্যা উপদ্রুত এলাকায় আমরা উপবরাদ্দ দিয়ে দিয়েছি এবং এই ত্রাণ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কমেছে গাইবান্ধার সব নদ নদীর পানিও। স্বাভাবিক হতে শুরু করেছে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা সহ 4 উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জেগে উঠেছে ক্ষত। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হতভাগ্যরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সকাল 9টার দিকে নাটোর কালেক্টরেট ভবনের সামনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শোভাযাত্রাটি কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় আলোচনা সভা। একই ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। এ সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন বক্তারা। হবিগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রচনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। এছাড়া খাগড়াছড়ি ও ঝিনাইদহ পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় ফল এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে ফল ও পিঠা উৎসব এবং শিক্ষা উপকরণ মেলা করেছে নরসিংদী নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাও। নরসিংদী থেকে লক্ষণ বর্মনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জিভে জল আনা রকমারি সব পিঠা আর ফলের সমারোহ মেলার স্টলে স্টলে। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস আয়োজিত এই উৎসবে প্রায় 50টি স্টল দেওয়া হয়। শতাধিক রকমের পিঠা, ফল ও শিক্ষা উপকরণের প্রদর্শনী হয় মেলায়। বিলুপ্তপ্রায় নতুন পিঠা আর ফলের সাথে পরিচিত হতে পেরে খুশি শিক্ষার্থীরা। নতুন কারিকুলামের একটি অংশ এবং তাছাড়া এখানে এমন অনেক ধরনের ফল এবং পিঠা আছে যা সম্পর্কে আমরা আগে জানতাম না। কাঁচা পিঠার যাও, এটা চর অঞ্চলে খুব বিখ্যাত। দেওয়া ফল এটি হারিয়ে যাচ্ছে। তারপর গাব, বিলেতি গাব, ফেলা কিংবা পেলাগোটা সহ বিভিন্ন ধরনের যে ফল সমূহ রয়েছে যেগুলো বর্তমানে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের পিঠার যে ঐতিহ্য সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই পিঠা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো ঐতিহ্য ধরে রাখতে চাই। উৎসব দেখতে আশপাশের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ মেলায় ভিড় ছিল অভিভাবক ও দর্শনার্থীদের। তারা বলছেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক হবে। এক এক এলাকার এক এক ধরনের পিঠা, এগুলি সম্বন্ধে ছেলেমেয়েরা ধারণা পাবে। আমাদের ছোট ছোট কোমলমতি শিশুরা নতুন করে অনেক অনেক ফল চিনতে পারতেছে। অনেক কিছুর নাম অনেকে জানে না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চারা, সেই সাথে আমরাও অনেক কিছু যে ফলগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল এক সময় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে জাতীয় ফল ছাড়াও যে আরো কত ধরনের ফল আছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে। কোন ফলের মধ্যে কি আছে, কোন ফল খেলে তাদের কি উপকার হচ্ছে, তারা এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল ধারণা পাচ্ছে। হাতে কলমে শেখা এবং বাস্তবে প্রয়োগ করা এই সকল বিষয়গুলো কিন্তু এখন এখানে তাদের অনেক চলে এসছে। আয়োজকরা বলছেন বাঙালির হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে বাহারি সব ফল, পিঠা আর লাঠি খেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।
শিক্ষার্থীরা তাদের প্রত্যেকটি ফল এবং পিঠা তৈরি করার উপকরণ, পুষ্টিগুণ এবং দেশজ সংস্কৃতি সম্পর্কে তারা ভালোভাবে জ্ঞান লাভ করতে পেরেছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল লাঠি খেলা। ঐতিহ্যের এই খেলা উপভোগ করেন দর্শকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে রংপুরে পালন হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে কোরআন খতম, দুস্থদের মাঝে খাবার বিতরণ, এরশাদের ভাষণ প্রচার করা হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মাদারীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি। ময়মনসিংহে ২০২৪-২৫ অর্থ বছরের মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বিএনপি নেতা শহীদ গোলাম রব্বানীর পরিবারের বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ। সদর উপজেলার চরযাত্রাপুরে চাল, ডাল, আটা চিরা, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি। এ সময় বানভাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবাও দেয়া হয়। হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। জেলা প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি হয়। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝালকাঠিতে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফারাগুল নিঝুমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এ সময় জেলায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইফটিজিং ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইন্টার্ন চিকিৎসক অপরাজিতা রায় আখির আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। এ সময় আখির শ্বশুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার শঙ্কর প্রসাদ বিশ্বাসকে তার কক্ষে অবরুদ্ধ করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের উদ্যোগে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন সভা হয়েছে চট্টগ্রাম ব্র্যাঙ্ক লার্নিং সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী প্রজনন বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল হক ভুইয়া। সাভারে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের রোগীদের স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। এ সময় প্রতিষ্ঠানের বর্তমান প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলি জামান প্রতিষ্ঠানটিতে ডাক্তার সংকট সহ নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ঝালকাঠিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এই সময় আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, এ ব্যাপারে নির্বাহী বিভাগের কিছুই করার নেই বলেছেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি কোটা সংস্কারপন্থীদের 24 ঘন্টায় মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, মামলা চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনো পানিবন্দী লাখো মানুষ। পানি নামার সাথে সাথে বাড়ছে দুর্ভোগ। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।